আমি অর্পিতা শ্যামা দেব। আমি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে আছি। আমার বাড়ি হলো গিয়ে সিলেটে এবং আমি ২০১৯ সালে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি। সেখানে হলো গিয়ে ডাকসুর হল সংসদ নির্বাচনে আমার হল থেকে পাঠকক্ষ সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলাম। আমি মনে করি যে হ্যাঁ, নিরাপত্তাহীনতায় তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমি হলো গিয়ে চিন্তা করি, তাহলে হলো গিয়ে তারা নিরাপত্তাহীনতায় হলো গিয়ে ভুগছেন। যেটা হয়েছে যে আমরা যদি দেখি যে বিভিন্ন সময়ে আসলে সাম্প্রদায়িক বিভিন্ন হামলা হয়। যেমন ২০১৬ সালে এরকম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর এবং মন্দিরে হামলা হয়েছিল। আবার কুমিল্লাতে হলো গিয়ে দুর্গাপূজার সময় ২০২১ সালে তখনও হলো গিয়ে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার গুজব ছড়িয়ে পড়ে এবং এর জের ধরে হলো গিয়ে দেশের বিভিন্ন স্থানে হলো গিয়ে সহিংসতা ঘটে, যার মধ্যে হিন্দু বাড়িঘর, মন্দির ভাঙচুর এবং প্রাণহানির ঘটনাও হলো গিয়ে ঘটে। এবং মাত্র কিছুদিন আগে হলো গিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারেও এরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে এরকম একটা অভিযোগের কারণে যে কেউ একজন ফেসবুকে হলো গিয়ে একটা কথা বলেছে, তারপরে হলো গিয়ে প্রায় ৮০-৯০ টার মতো হলো গিয়ে হিন্দু বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আসলে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ঘটনা হলো গিয়ে ঘটতে থাকে, যে কোনো কিছু একটা হয়, কোনো ধরনের অবমাননা হলো বা কেউ কিছু একটা বলল, একটা গুজব ছড়িয়ে পড়লো। তার ভিত্তিতে হলো গিয়ে বিভিন্ন হিন্দু মানুষদের উপর বা সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর হলো গিয়ে মানে বাড়িঘরে হামলা, তাদের উপর হলো গিয়ে হামলা। তো এই কারণগুলাতে যেটা হয় যে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তারা কোনো কিছু একটা চেঞ্জ হলে, রাজনৈতিক একটা বন্দোবস্ত থেকে আরেকটা বন্দোবস্ত চেঞ্জেই তারা মনে করেন যে আচ্ছা আমাদের উপর মনে হয় কোনো হলো গিয়ে হামলা হবে। এবং আরেকটা জিনিস কি, মানে শুধু তো হলো গিয়ে হামলা দিয়ে যে ক্ষতিগ্রস্ত ওনারা যেটা হচ্ছেন সেটা না। একটা হলো গিয়ে মানসিকভাবে যে যন্ত্রণাটা, একটা হলো গিয়ে যেটা আমরা বলতে পারি যে জেনারেশনাল একটা ট্রমা, যে মেন্টাল যে ট্রমাটা, যে কখন কি হয়ে গেল, এই যে একটা ভয়, এই ভয়টা আসলে মানে আমি মনে করি প্রত্যেক হিন্দু মানুষদের মনেই এই, মানে সংখ্যালঘু যারা আছেন তাদের মনেই এই ভয়টা হলো গিয়ে থাকে। তো আমি বলব যে হ্যাঁ, তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি যে তারা আসলে হলো গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নির্যাতনের ঘটনা অবশ্যই হলো গিয়ে ঘটছে। কিন্তু অনেক ক্ষেত্রে হলো গিয়ে সেগুলোর কিছু রাজনৈতিক উদ্দেশ্যও হলো গিয়ে থাকছে। কিন্তু প্রকৃত চিত্র বললে হ্যাঁ, মানে হামলার ঘটনা হলো গিয়ে ঘটছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়া ধীরগতির হওয়ায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায্য বিচারটা পাচ্ছেন না। আচ্ছা, ব্যাপারটা হলো গিয়ে যেকোনো কিছু হলেই হয় কি যে আওয়ামী লীগের সাথে একটা হলো গিয়ে তুলনা চলে আসে। এরকম কিন্তু না যে আওয়ামী লীগ আমলে কোনো কিছু হলো গিয়ে ঘটেনি। এবং ব্যাপারটা হয়ে যায় যে জিজ্ঞাসাটা এরকম হয় যে আচ্ছা এখন তো তাহলে আওয়ামী লীগ নেতা যারা মানে তাদের উপরই হামলাটা করা হচ্ছে বা আওয়ামী লীগের মানুষজনই তো হলো গিয়ে করছে। আমাদের কথা তো হলো গিয়ে আসলে আওয়ামী লীগ করছে না, বিএনপি করছে না, কে করছে ব্যাপারটা তো সেরকম না। হামলা হচ্ছে সেটাই হলো গিয়ে মেইন কথা। এখানে আসলে ওই হামলার সাথে এই হামলার হলো গিয়ে তুলনা হয় না। তখনও কিছু ক্ষেত্রে হলো গিয়ে হামলা হয়েছে, এখনো হলো গিয়ে হামলা হচ্ছে। ব্যাপারটা হলো গিয়ে কেন এই হামলাটা হবে? এই হামলাগুলাই যাতে না থাকে। এই সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলা তৈরি হয়, এই জিনিসগুলাই যাতে হলো গিয়ে না থাকে। এই জিনিসগুলাই হলো গিয়ে কাম্য না। কিছু ক্ষেত্রে আমি বলব ভারতের সরকার বা তাদের মিডিয়া যে প্রচার করেছে সেটা হলো গিয়ে মানুষজন অনেক সচেতন হয়েছেন, মানুষজন জানতে পেরেছেন আচ্ছা কি হচ্ছে। কিন্তু সেগুলার আসলে অনেক নেতিবাচক প্রভাবও আছে। যেমন কোনো একটা ঘটনা যখন হলো গিয়ে সংবাদ মাধ্যম অনেক বড় আকারে উপস্থাপন করে, তখন হলো গিয়ে ২ দেশের মধ্যে একটা উত্তেজনা হলো গিয়ে সৃষ্টি হয়। এবং আমি মনে করি সেটার ভারতের কিছু গোষ্ঠীর এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যও আছে, যেটা হলো গিয়ে তাহলে বাংলাদেশী সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা লুটার একটা চেষ্টা করা। এবং এটা হলো গিয়ে নেতিবাচক প্রভাব পড়ে কি, দেখা যায় যে যখন ভারতের মিডিয়া একটা জিনিস ঘটনা হলো গিয়ে ঘটেছে একটু, কিন্তু সেটা অনেক বড় করে হলো গিয়ে প্রচার করা হলো, তখন এদেশেরও হলো গিয়ে মানুষজন হলো গিয়ে ভারতের উপর তাদের একটা ক্ষোভ সৃষ্টি হয়। তারা পাল্টা কথাবার্তা, ওর বিরুদ্ধে কথা বলছে। কোনো মুসলিম মানুষ তখন হলো গিয়ে তাদের বিরুদ্ধে হলো গিয়ে কথা বলছেন। আবার দেখা যাচ্ছে হয়তোবা কোনো ক্ষেত্রে এরকমও হতে পারে ভারতে যারা হলো গিয়ে
মুসলিম মানুষজন আছেন তাদের উপরে হলো গিয়ে কোনো হলো গিয়ে হামলা হচ্ছে। তো এই যে মানে নিউজ আমার মনে করি যেটা যতটুকু ঘটেছে সেটা ততটুকুই বলা ভালো এবং হলো গিয়ে হ্যাঁ, মানুষজনকে বলা হচ্ছে, মানুষজন জানতে পারছে সেটা একটা ব্যাপার। কিন্তু যেটা ঘটেছে সেটা বললেই হলো গিয়ে ভালো। এভাবে হলো গিয়ে অতিরঞ্জিত করে কোনো ঘটনা যদি দেখানো হয় তাহলে সেটা কারো জন্যই ভালো কিছু বয়ে নিয়ে আসে না এবং সেটা এরকমও না যে এদেশের মানুষজনের উপর খুব ভালো প্রভাব নিয়ে আসছে। এটার হলো গিয়ে নেতিবাচক প্রভাবই হলো গিয়ে পড়ছে। অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনো ভূমিকা হ্যাঁ, অন্তর্বর্তী সরকার তো ভূমিকা রাখার চেষ্টা করছে। যেরকম এবার ৫ আগস্ট যেটা হলো, ৫ আগস্ট হলো গিয়ে এই ৫ আগস্টের পরে হামলা যখন হলো, তখন হলো গিয়ে আসলে সর্বস্তরের মানুষজন হেল্প করার জন্য এসেছে। মাদ্রাসার ছাত্ররা হলো গিয়ে মন্দির পাহারা করার জন্য পাহারা দেওয়ার জন্য গিয়েছে। দেশের সব ধরনের মানুষজন আসলে এই মানে এই সময়টাতে হলো গিয়ে নিরাপত্তা দেওয়ার হলো গিয়ে চেষ্টা করেছে এবং এবার হলো গিয়ে পূজাতে আমিও সেটাতে হলো গিয়ে কিছু কাজ করার সুযোগ পেয়েছি। যেটা হলো গিয়ে যখন দুর্গাপূজা হয়, দুর্গাপূজার সময় বাংলাদেশ সরকার এবার সবগুলো মণ্ডপে হলো গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করে। তারপর হলো গিয়ে সিসিটিভি ক্যামেরাও হলো গিয়ে থাকে। তারপরে একটা অ্যাপও হলো গিয়ে ক্ষুদ্র পরিসরে একটা অ্যাপও হলো গিয়ে এরকমভাবে লঞ্চ করা হয়েছে যে যেখানে হলো গিয়ে রিয়েল টাইম হলো গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে হলো গিয়ে সেটা তাড়াতাড়ি হলো গিয়ে চলে আসবে এবং দ্রুত হলো গিয়ে অ্যাকশন হলো গিয়ে নেওয়া যাবে। তো এ ধরনের বিভিন্ন পদক্ষেপ হলো গিয়ে সরকার প্রতিনিয়তই হলো গিয়ে নেয়ার চেষ্টা করছে এবং সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প যেমন হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়া, যেমন চট্টগ্রামের চন্দ্রিমা মন্দির পুনর্নির্মাণ। তো এরকম বিভিন্ন সরকারি উদ্যোগ সরকার হলো গিয়ে প্রতিনিয়ত নেয়ার চেষ্টা করছে এবং মামলাও হলো গিয়ে মানে আমাদের আইনজীবী সেল আছে, মামলাও হলো গিয়ে মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। তো আমি দেখি যে হ্যাঁ, সরকার হলো গিয়ে চেষ্টা করছে। কিন্তু সরকারের সাথে, সাথে আসলে জনগণেরও হলো গিয়ে চেষ্টা করতে হবে। কারণ প্রত্যেকটা এলাকায়, এলাকায় যে মানুষ যারা থাকেন তাদের হলো গিয়ে যদি তাদের সবার যখন আন্তরিকতা থাকবে এবং হলো গিয়ে যারা এই কিছু, কিছু গোষ্ঠী থাকে যারা হলো গিয়ে মানে তাদের একটা উদ্দেশ্য হাসিল করার জন্য হলো গিয়ে এই হামলাগুলা হলো গিয়ে শুরু করে। তো যখন সবাই যদি হলো গিয়ে আমরা ঠিক থাকতে পারি তাহলেই হলো গিয়ে আসলে তখন এই হামলাগুলো আর হলো গিয়ে থাকবে না। সরকারের সাধ্যমতো হলো গিয়ে চেষ্টা করছে এবং হলো গিয়ে সরকারি পূজায় আমি দেখেছি যে সরকার যথেষ্ট হলো গিয়ে চেষ্টা করেছে। আমি আগে ১ম ইতিবাচক দিকগুলাই হলো গিয়ে বলছি। এই প্ল্যাটফর্মটা হলো গিয়ে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ তৈরি করেছে। এই প্ল্যাটফর্মে এই যে বড় জমায়েতটা হয়েছে, সেখানে আমি দেখেছি যে আমার পরিবার থেকেও হলো গিয়ে অনেকে গিয়েছেন। মানে মানে অনেক শ্রেণী-পেশার মানুষ হলো গিয়ে এই জমায়েতটাতে গিয়েছেন এবং একটা হলো গিয়ে ওই হামলাটার পরে সবাই যেরকম হলো গিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো সেই ভয়টা থেকে হলো গিয়ে সেই ভয়টা দূর করে সবাই হলো গিয়ে একসাথে হলো গিয়ে হয়েছে এবং তারা মনে করেছে যে হ্যাঁ, আমাদের হলো গিয়ে আমাদের নিজেদের যে অধিকারের জন্য একটা হলো গিয়ে প্ল্যাটফর্ম আছে। এখন আমাদের যদি কোনো হামলা হয়, কিছু হয় তাহলে আমরা আমাদের অধিকার নিয়ে হলো গিয়ে কথা বলতে পারব। তবে জয় শ্রীরাম যে হলো গিয়ে স্লোগানটা সেটার ব্যাপারে আমি হলো গিয়ে মানে সেটা হলো গিয়ে যদি আমি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই জয় শ্রীরাম সেটা খুবই সুন্দর একটা হলো গিয়ে স্লোগান। এখানে শ্রীরামের উদ্দেশ্যে হলো গিয়ে একটা জয় শ্রীরাম বলে একটা স্লোগান দেয়া হচ্ছে। কিন্তু এটা হলো গিয়ে ভারতে একটা সাম্প্রদায়িক বিভেদের প্রতীক হয়ে উঠেছে। যেটা বাংলাদেশেও এখন বিভাজন বাড়ানোর হলো গিয়ে আশঙ্কা তৈরি করছে এবং কিছু গোষ্ঠী এটাকে হলো গিয়ে এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিতে হলো গিয়ে ব্যবহার করতে পারে। তাই এ ব্যাপারে আমাদের হলো গিয়ে সতর্ক থাকতে হবে যে আমরা এমন কিছু যাতে না করি যেটা হলো গিয়ে সাম্প্রদায়িক উস্কানি আরো হলো গিয়ে বাড়িয়ে তোলে। কৃষ্ণ দাসকে যে গ্রেফতারের যে ঘটনাটা ঘটেছে, আমি মনে করছি যে এই ঘটনাটা আসলে এখনো পুরোপুরি ক্লিয়ার না যে কি হয়েছে, কি কারণে হলো গিয়ে আসলে গ্রেফতার করা হলো। সরকারের আসলে পুরো জিনিসটা হলো গিয়ে সম্পূর্ণভাবে খোলাসা করা উচিত এবং যেটা হয়েছে যে আসলে জিনিসটা খুব ভালো কিছু হলো গিয়ে হয়নি। গ্রেফতারের পরে যে আইনজীবী নিহত হয়েছেন এটা একটা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়েছে এবং মানুষের মধ্যে এখন ইসকন নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে। আমরা হলো গিয়ে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছি। তারা ভাবছেন যে ইসকন একটা জঙ্গি সংগঠন এবং ইসকনকে হলো গিয়ে নিষিদ্ধ করা উচিত। তো এটা হলো গিয়ে মানে আমাদের যে একটা ধর্মীয় বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্যের প্রতি একটা অবিশ্বাসকে হলো গিয়ে বাড়িয়ে তুলেছে এবং ভারতের কিছু গোষ্ঠী তখন হলো গিয়ে বাংলাদেশ সরকারকে অভিযুক্ত করে বিদ্বেষমূলক মন্তব্য করেছে, যেটা হলো গিয়ে ২ দেশের মধ্যে আসলে সম্পর্ককে নষ্টই করছে এবং
একটা ব্যাপার হলো গিয়ে এই যে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতারের ঘটনা, তারপরে আইনজীবীকে নিহত করা, এই সবগুলা ব্যাপার ঘিরে যে এই যে হলো গিয়ে ইসকনের প্রতি মানুষের যে একটা বিদ্বেষ তৈরি হলো, একটা ধর্মীয় সংগঠন সেটার প্রতি মানুষের যে একটা বিদ্বেষ তৈরি হলো, সেটা তো হলো গিয়ে আসলে উচিত কিছু হলো গিয়ে হয়নি। এই যে ঘটনাগুলা ঘটে, এই ঘটনাগুলোর আসলে অনেক বড়, বড় হলো গিয়ে ইমপ্যাক্ট পড়ে যায়। যেটা হলো গিয়ে আমাদের ২ দেশের মধ্যে হলো গিয়ে সম্পর্কটাও হলো গিয়ে নষ্ট করে দিচ্ছে। এবং আমি মনে করি যেমন ইসকনকে তো আসলে এরকম জঙ্গি সংগঠন যে ভাবা হচ্ছে, সেটার সাথে আমি হলো গিয়ে একমত নই। কারণ হলো গিয়ে ইসকনের এটা হলো গিয়ে একটা ধর্মীয় সংগঠন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনে ইসকনের প্রতি এখন একটা বিরূপ প্রভাব হলো গিয়ে পড়ে গেছে। এবং এবং আমাদের ২ দেশের মধ্যেও সম্পর্কটা হলো গিয়ে এই ঘটনা থেকে হলো গিয়ে মানুষের মধ্যেও সম্পর্ক নষ্ট হচ্ছে, ২ দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে এবং বিভিন্ন সাম্প্রদায়িক হলো গিয়ে মানে সাম্প্রদায়িক উস্কানিমূলক মানে সাম্প্রদায়িকতার মধ্যে যে মানে সহিংসতা হলো গিয়ে আরো বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন যে চলমান সমস্যাটা চলছে এই ২ দেশের মধ্যে হলো গিয়ে এই সাম্প্রদায়িক বিভিন্ন বিভাজন নিয়ে আমি মনে করি সেই সমস্যাটার দ্রুত হলো গিয়ে নিষ্পত্তি হওয়া দরকার। ভারতেরও বুঝা উচিত যে না, তারা আমাদের দেশের হলো গিয়ে মানে অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত নাক গলানো উচিত না। তাদের তাদের মানে তারা যে নিউজ গুলা করছে এবং যে কাজগুলা হয়েছে এবং যে আমাদের এটার আমি খুবই আগরতলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। সেটা হলো গিয়ে এরকম ভাবে হতে পারে না। ভারতকে আমি মনে করি যে তাদের লিমিটের মধ্যে রেখে তাদের হলো গিয়ে কাজগুলা করা উচিত। যেটা হয়েছে সেটা একদমই হলো গিয়ে উচিত হয়নি। মানে তারা যদি হলো গিয়ে তাদের লিমিটের মধ্যে থাকে তাহলে আমি মনে করি যে আমাদের ২ দেশের মধ্যে সম্পর্ক ঠিক হওয়া সম্ভব। সরকারের করণীয় যেমন আইনের প্রয়োগ করা সুষ্ঠুভাবে, কুমিল্লার মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা, সাম্প্রদায়িক সহিংসতার জন্য যারা দায়ী তাদেরকে হলো গিয়ে শাস্তি দেয়া। তারপরে সামাজিক সম্প্রীতির প্রচার করা, যেমন বিভিন্ন ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহার। তারপরে হলো গিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে তাদের যে উস্কানিমূলক যেসব প্রচারণা আছে সেগুলো হলো গিয়ে বন্ধ করা। আ হিন্দু জনগোষ্ঠীর করণীয় হলো গিয়ে তাদের যে নাগরিক অধিকার, সংবিধান অনুযায়ী তাদের অধিকার সুরক্ষার জন্য শান্তিপূর্ণ উপায়ে দাবিগুলা জানানো। আ আইনের প্রতি হলো গিয়ে আস্থা রাখা, স্থানীয় প্রশাসনের সহায়তা নেয়া। সাধারণ মানুষের যেটা করণীয় গুজব এড়িয়ে চলা। এখন Facebook বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই না করে শেয়ার না করা। স্থানীয় পর্যায়ে মনে করি হিন্দু, মুসলিম সকলের মিলেমিশে কাজ করা। ভারতের জনগণের করণীয় হলো গিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত প্রচারণা বন্ধ করা। ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি তারা মৈত্রী বজায় রাখে আরো হলো শক্তিশালী করার চেষ্টা করা।